আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের কারণে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ঢাকা সহ 17 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে। এরপর জানিয়ে দিব বেনজিরকে গ্রেপ্তার করা হবে কিনা তদন্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করছে। এদিকে তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেছেন প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দিব পুলিশ কর্মকর্তা হিসেবে এ ঘটনা মানতে পারছি না বলেছেন হারুন। সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামের আলোচিত 2 ওসি প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ঢাকাসহ 17 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে। দেশের 17 অঞ্চলের ওপর দিয়ে রাত 1টার মধ্যে 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্র ও বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার 27 মে বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায় রাত 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বেনজিরকে গ্রেপ্তার করা হবে কিনা তদন্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক পরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সোমবার 27 মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বেনজির আহমেদকে দুদক গ্রেপ্তার করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে এ আইনজীবী বলেন, এটা অনুসন্ধানকারী দলের কর্মকর্তাদের ওপর নির্ভর করছে। এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। দুদকের আইনজীবী বলেন, প্রয়োজন মনে করলে আদালতে বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। তদন্তে যদি আরও অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে সেগুলো জব্দে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার 23 মে বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল জব্দের আদেশ দেন আদালত, সঙ্গে 33টি ব্যাংক হিসাব। এর মধ্যেই এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। এর দুদিন না যেতেই রোববার 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দেন আদালত। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শাহবাগ এবং আংশিক মালিকানাধীন 23টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের নাম আছে। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয়, বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এ আইজিপি। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেছেন প্রধানমন্ত্রী। আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটি কাজ ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা।
10 ট্রাক অস্ত্র মামলার আসামি সাজাপ্রাপ্ত, গ্রেনেড হামলায় মামলার আসামি সাজাপ্রাপ্ত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সে, যেখানেই থাকুক আমরা তাকে নিয়ে আসব। ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব। দেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। রোববার গণভবনে গোপালগঞ্জের কোটলীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওই সাজাপ্রাপ্ত আসামি তারেক আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যারা বিদেশে পলাতক তাদেরও ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এবং দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখাই আমার লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের জবাব দিতে হবে, সেই দায়িত্বটাও নিতে হবে আমার নির্বাচনী এলাকা কোটালীপাড়া টুঙ্গিপাড়ার মানুষকে। যে যেখানে আছে এটি সবার কাছে প্রচার করতে হবে, এটি খুবই দরকার। তিনি বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি এত কাজ করতে পারতাম না। আমি নিশ্চিত আমার এলাকা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আপনারা আছেন, আমি দেশের জন্য কাজ করি। পুলিশ কর্মকর্তা হিসেবে এ ঘটনা মানতে পারছি না বলেছেন হারুন। এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন ভারতের মাটিতে, এখনও তার লাশ পাওয়া যায়নি। খুনের রহস্য উদ্ঘাটন এবং তার খণ্ডিত দেহের অংশ খুঁজে বের করতে কলকাতায় গেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল, যার নেতৃত্বে রয়েছে ডিবি প্রধান হারুনার রশিদ। গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশিতে নামেন হারুন। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের ডিবি হারুন বলেন, আমরা দুবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত জিহাদকে পিআই প্যারেডের জন্য ঘটনাস্থলে নিয়ে গেছি। সোমবার আমরা জিহাদকে নিয়ে ফের এই বাগজোলা খালে, যেখানে লাশ ফেলা হয়েছে বলে অভিযোগ, সেখানে এসেছি। লাশ উদ্ধারের চেষ্টায় ভারতীয় পুলিশ যথেষ্ট কাজ করছে, আমরা তাদের পাশে আছি। লাশ উদ্ধারের ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা, একনিষ্ঠ প্রচেষ্টা, তাতে আমাদের আশা স্বল্প সময়ের মধ্যে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারব। চট্টগ্রামের আলোচিত 2 ওসি প্রত্যাহার। উপজেলা নির্বাচন ঘিরে আলোচনা সমালোচনার মধ্যে সব শেষে চট্টগ্রামের আলোচিত 2 ওসিকে প্রত্যাহার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ আদেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সোমবার 27 মে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। প্রত্যাহারকৃতদের মধ্যে রয়েছে আনোয়ার থানার ওসি সোহেল আহমেদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম। জানা গেছে, এ 2 ওসিকে ঘিরে নানা পক্ষপাতের বিষয়ে আলোচনা সমালোচনা হয়ে আসছিল।